দিনটা আর 5টা দিনের মতো শুরু হলেও শেষটা হলো ভয়ানক বাজেভাবে। আমরা ভাবতেও পারিনি যে আমাদের দিনটা ঠিক এভাবে শেষ হবে। জীবনে একটা দিন এরকম থাকে, মনে হয় এই দিনটা স্বপ্ন হলেই ভালো হতো। ঘুমটা ভেঙে যেত, চোখ খুলে দেখতাম যা দেখছিলাম সব স্বপ্ন, ঘুমের মধ্যে, সত্যি নয়। গুড মর্নিং সবাইকে, আমি বিপি আর তোমরা দেখছি এলএস বিপি ব্লগ। আজ শনিবার আর এখন বাজে 8:30, তো বেজেই গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ডাল ফুটছে, আর কি করবো জানি না। আলু ভাজা কেটে নিয়েছি। এগুলো হচ্ছে মেয়ে আর মেয়ের বাবার খাবার। আর এদিকে রুটির জন্য আটা মেখে নিয়েছি। রুটি আজকে চা দিয়ে খাবো। কালকে তরকারি করে দিলাম, আজকে তরকারি করবো না, কারণ হচ্ছে রান্না দিয়ে যাতে ছুটি ছিল, এর মধ্যে আমার কাজের মাসে ছুটি নিয়েছে, তারও বিয়ে বাড়ির নিমন্ত্রণ, বুঝতেই পারছো, কাজের ধুম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো ব্লগটা দেখো। দেখতেই পাচ্ছ খুবই স্বাভাবিকভাবে, খুব নর্মাল ওয়েতেই দিনটা শুরু হয়েছিল। আর তারপরে যে রান্নাবান্না করলাম, এরপরে মাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, এই সময় বাজারে চলে গেছে। আমি রান্নাবান্না কিছুটা করার পরে তারপরে ও মাছ নিয়ে এলো। মাছটা আর আমি রান্না করিনি। মাছটা যে কে রান্না করেছিল আমার ঠিক মনে নেই, ঝুমা করেছিল না ওই পিসি যে মাকে দেখাশোনা করতো ওই পিসি করেছিল, আমার মনে নেই। যাই হোক, মাছটা আমি করিনি, এইটুকু মনে আছে। ডাল হলো, এবার আলুটা ভাজা করে নিই। এদিকে কতগুলো ঢেঁড়স কেটে নিলাম, এগুলো নষ্ট হচ্ছিল, এগুলো ভাজা করে দেবো। রুটিতে যদি কেউ খায় খেয়ে নেবে। ফেলে আসি। পড়ে গেলি চটিক ওই যে মেয়েকে খাওয়াতে বসেছি, নিয়ে বসেছি চা। আর কি খাওয়াচ্ছি দেখাই, দাঁড়াও। এই যে কি রান্না করলাম সেটা দেখলেই, ডাল আলু ভাজা এই দিয়েই খাওয়াচ্ছি। বাবু তো ফোন দেখতে দেখতে খাচ্ছে। ফোন না হলে কি ভাত খাওয়া যায়? গলায় গামছাটা বেঁধে দিয়েছে, কারণ পুরো রেডি করে দিয়েছি তো, এই জন্য গামছাটা ঝুলিয়ে দিয়েছি, না হলে সব গায়েটায় ফেলবে। কার্টুন দেখতে দেখতে খেয়ে নিচ্ছে, চুলটা শুকোনোর জন্য এরকম করে রেখেছি। মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এই সময় বাড়ি চলে এসেছি। এসে সকালের খাওয়া দাওয়াটা করব, তারপরে বিছানা পরিষ্কার করে যাব মাছ ধুতে। আমাদের জীবনটা কতটা আনপ্রেডিক্টেবল। এই সময় দেখো আমাদের খুব প্ল্যান করে করে এটা করব, তারপরে এটা করবো, এরকম ভাবছি, বা পরের দিন কি করব, আরও 1 বছর পরে কি করব, কত কিছু প্ল্যান করি, তাই না? কিন্তু দেখো প্ল্যান মাফিক কিন্তু কিছুই হয় না, আসল প্ল্যান তো ভগবান করে রাখে। তো এই সময় দেখো আমি মাছ টাছ পরিষ্কার করে নিয়ে যাচ্ছি। আর মাছটা তো আমি রান্না করিনি বললাম তোমাদের। তারপরে আমি ঘর পরিষ্কার করব, মানে ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, এইসব। তারপরে পুজো করব, মেয়েকে আনতে যাব। মেয়ের আজকে 1টার মধ্যে ছুটি, মানে আমাকে 12:30টার মধ্যে বেরোতে হবে। আর আজকে অঙ্কুরকে নিয়ে যাব না। আর কি মাছ এনেছে তোমাদের দেখাই। এই দেখো এই মাছগুলো, মানে এখন দেখছি ভিডিওটা, তাই আমার মনে পড়ছে, মনে ছিল না কদিন যে কী মাছ ছিল বা কী বাদ বাকি আনুষঙ্গিক আর কিছুই মনে নেই সেদিনের, আমার হালকা হালকা মনে আছে। তো এই যে এই সময়টায় দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি মেয়েকে আনতে, তাড়াতাড়ি করে রেডি হয়ে। মেয়েকে নিয়ে এসে আবার আমি কী করবো বলো তো, মেয়ের ইউনিফর্মটা কেচে দেবো। কারণ শনিবার দিন পরে, মানে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, শুকোতে চায় না, বিশেষ করে সোয়েটার টুপিটা, সেই জন্য আমি এসেই কেচে দিয়েছি এগুলো। আর এই সময় বাকিরা নিচে খাওয়া দাওয়া করছে, ওরা বেরোবে মাকে নিয়ে ডায়ালিসিস করতে যাওয়ার জন্যে। এখন সন্ধেবেলা, আমি সন্ধে পুজো দেবো বলে বেরিয়ে এলাম ঘর থেকে, জামাকাপড় চেঞ্জ করে পুজো দেওয়ার জন্য ঠাকুর ঘরে যাচ্ছি। বাবা এই সময় ঘুম থেকে উঠে পড়েছে, উঠে নিচে লাইট জ্বালতে গেছে, নিচের ঘরের, মানে আমাদের বাইরের যে লাইটটা সেটার সুইচটা আমাদের অন্য জায়গায়, ঘর থেকে জ্বালানো যায় না, তো সেখান থেকে লাইটটা জ্বালতে গেছে। আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর সেদিনের সন্ধেবেলার বাইরের ওয়েদারটা না ভালো ছিল না, কেমন যেন থমথম করা একটা পরিবেশ। আমার আর একটা দিনের কথা, মানে এই পরিবেশটা দেখে, ভিডিওটা দেখে এখন মনে পড়ে যাচ্ছে, তখন আমার মনে হচ্ছিল কেমন যেন পরিবেশটা। তো যাই হোক, জানলা ঠাল্লা বন্ধ করে, অতটা করিনি, বন্ধ করে এসে পুজো টুজো দিয়ে নিলাম। তারপরে বাবাকে চা করে দিলাম, মেয়ের জন্য একটুখানি টিফিন করলাম। কি টিফিন করেছি সেটা এখন ভিডিও দেখে মনে পড়ছে। ওটস দিয়ে আর ডিম দিয়ে ফেটিয়ে একটা ওটস অমলেট মতো করে দিয়েছিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে। এরপর আর কোনো ভিডিও করা হয়নি। 9টা নাগাদ আমার ননদ আমাকে ফোন করে বলে, বৌদি মায়ের প্রেশারটা ভীষণ হাই হয়ে গেছে, মার শরীরটা খারাপ, মাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। না, আমার শাশুড়ি মা সেদিন ডায়ালিসিস করে আর ফিরে আসেনি। ফিরে এসেছি সোমবার, সমস্ত কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে। আর কিছু বলার নেই বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি।